মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আমাদের একজন আশিক আল্লাহওয়ালা, তিনি বাংলায়ও দোয়া করতেন, এমন সন্তান দে মাওলা, এমন সন্তান দে কামাই খাওয়ার আশা নাই, আমি মরে গেলে দোয়া করবে যে। এমন সন্তান দে আল্লাহ, এমন একটা সন্তান দে কামাই খাওয়ার আশা নাই, আমি মরে গেলে দোয়া করবে যে। আদর্শ পিতার কাজ এটা, যে আদর্শ পিতারা এই দোয়া করবে। বাপ তিন প্রকারের। সন্তান আমার আদালতে মামলা দিয়েছে, বিচারপতি বলে আমার কাছে মামলা আসলো, ছোট ভাই বড় ভাইয়ের নামে মামলা করছে, মহামান্য আদালত, আমরা দুই ভাই, আমাদের একমাত্র সম্পদ আমাদের মা ছাড়া আমাদের আর কেউ নাই। কিন্তু মা আবার 17 বছর অসুস্থ, বিছনায় পড়া, বড় ভাই একা একা আমার খেদমত করে। আমি আমার মাকে আমার বাড়ি আনতে চাইলে বড় ভাই আমাকে দেয় না। মহামান্য আদালত, আমিও জানি মার পায়ের নিচে সন্তানের জান্নাত, তাই মামলা করলাম, আমি আমার মার সমান খেদমতের অধিকার চাই। বড় ভাই ও একা একা খেদমত করে কেন? আমাকে অর্ধেক খেদমতের জন্য দিয়ে দিক। বিচারপতি পত্রিকাকে বলতেছে, মামলা আসছে যখন তখন দুটো ভাইকে আদালতে ডাকলাম, বুড়া মাও আদালতে আসছে, ছোট ভাইকে বললাম মামলা করলা কেন? মামলা করবো না, একা একা মার খেদমত করে, আমার ঘরে আনতে চাই, আমি তার চাইতে ধনী, আমার বাড়ি তার চাইতে সুন্দর, আমার দেহে শক্তি সামর্থ্য তার চাইতে বেশি, সে বুড়া হয়ে গেছে, কিন্তু মার খেদমত একা করে, আমারে দেয় না, মা দেয় না আমাকে। আদালত বলে বড় ভাইকে, দেও না কেন? দিমু কেন? আমি তো মায়ের পেশাব পায়খানা সাফ করতে করতে এগুলো আমার নাকে এখন আর গন্ধ লাগে না। ও ছোট মানুষ, বুড়া মার খেদমত যদি করতে না পারে মা কষ্ট পাবে, আর মা যদি আহ বলে ভাইটার ক্ষতি হয়ে যাবে না? এ কারণে আমি খেদমতটা করি। ওই পাশ থেকে চিৎকার করে বলেন, না না, এগুলো বাউতাবাজি কথা, নিজের ইজ্জত বাড়াইতেছি, ওইগুলা বইলা আমারে বঞ্চিত করে যেতেছে। আদালত আমার মা, আমি চাই। বিচারপতি বলে, বিপদে পড়ে গেলাম। বুড়া মাকে জিজ্ঞাসা করলাম, একটা মামলা যেহেতু হয়েছে, যে কোনো একটা সন্তানের নাম আপনি উচ্চারণ করুন, কার ঘরে থাকতে আপনার ভাল লাগে তার নামটা লিখে দিই। কিন্তু মা ছোট ছেলের দিকে তাকায়, বড় ছেলের দিকে তাকায় আর কান্দে। বড় ছেলেও কয় বাদ দিও না, ছোট ছেলেও কয় মা আমার নাম কিন্তু কেটে দিও না। মাও কান্দে, ছেলেরাও কান্দে। বললাম মা, যার কাছে থাকতে ভাল লাগে তার নামটা কোন লিখে দিই। আশ্চর্য, বুড়া মা কেঁদে কেঁদে বলে, আদালত, দুইটা হীরার টুকরা আল্লাহ তাআলা আমাকে দান করেছে, এর একজনের নাম আদালতে উচ্চারণ করে আরেকজনকে খাটো করতে পারবো না আমি। আমার কাছে দুটো সন্তান সমান, আপনি আদালত যার কাছে দিবেন আমি তার কাছে থাকব। আমার দুটো সন্তানকে আমি সমান ভালোবাসি, ওরাও আমাকে ভালোবাসে, যার ঘরে দিবেন তার ঘরে থাকব। আদালত বলে, বড় ভাইরে ডাইকা পিঠে হাতায়া বললাম, একটু আরাম করো, তুমি দরিদ্র দুর্বল, ছোট ভাইয়ের ঘরে মাকে দিয়ে দিলাম, কিন্তু এই ছোট ভাই
তোর এই বড় ভাই যদি কখনো মার খেদমতের জন্য তোর দরজায় দাঁড়ায় যায়, ফেরত দিস না, কোলে করে নিজের মাকে বড় ভাইয়ের ঘরেও মাঝে মাঝে দিয়ে আসিস। আদালত বলে সাক্ষাৎকারের জন্য দিলাম, যে কান্না থামাইতে পারতেছি না। এমন এক সন্তান দুইটা লাগে না, কারোর ঘরে যদি এমন একটা সন্তান হয়ে যায়, ওই বাবাকে ভ্যান গাড়ি চালাইতে হয় না, ওই বাবা মাকে পরের দরজায় ভিক্ষুক হইয়া দাঁড়ায়া বলতে হয় না এক মুঠো ভাত দাও এই বৃদ্ধকে। ওই মা বাবাকে বৃদ্ধাশ্রমে থাকতে হয় না। একটা নেক সন্তান যদি হয়, তাহলে সন্তানটা দুনিয়ার জীবনে মা বাবার জন্য রহমত। শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। والذين يقولون ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين وجعلنا للمتقين إماما. وقال النبي صلى الله عليه وسلم كونوا من أبناء الآخرة ولا تكونوا من أبناء الدنيا أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. জামিয়াতুত তারবিয়া আল ইসলামিয়া আয়োজিত ফারেগিন ছাত্রদের দস্তার বন্দি উপলক্ষে আয়োজিত মুহতি মাহফিলের মোহতারাম সাদার, মোহতারাম সভাপতি, উপস্থিত আজকের আয়োজনের মোহতারাম প্রধান অতিথি উস্তাদ মোহতারাম, আমাদের সকলের মুরব্বী, বেফাকুল মাদারিসিল কওমিয়ার সংগ্রামী মহাসচিব শেখুল হাদিস ইবনে শেখুল হাদিস আল্লামা মাহফুজুল হক সাহেব দামাত বরকাতুহুম, উপস্থিত দিগার বুজুর্গ হজরত উলামায়ে কেরাম, সম্মুখপানে সমবেত দিন প্রিয়, ইসলাম প্রিয়, দিনদার ইমানদার মুমিন মুসলমান ভাইরা, আল্লাহর দরবারে শুকর, আল্লাহ তাআলা জামিয়াতুত তারবিয়াতে এমন একটি সুন্দর পরিবেশে জামিয়ার ফারেগিনদের দস্তারের অনুষ্ঠানে আল্লাহ তাআলা আমাদের আসার বসার তৌফিক দান করেছেন। কালিমাতুশ শুকর পড়িয়ে শুকরিয়া আদায় করি মুহাব্বতের সাথে বলুন আলহামদুলিল্লাহ। মূল আলোচনা তো সভাপতি মহোদয় জামিয়ার মুদির আল্লামা মামুনুল হক দামাত বরকাতুহুম তিনিই করবেন, এটাই আমাদের কামনা। শেষ কিছু কথা, ওনার কিছু সিদ্ধান্ত আপনারা শুনে যাবেন, ওই অপেক্ষায় আপনারা আছেন। আমাকে নির্দেশ করা হয়েছে কিছু বলার জন্য, মুরব্বীদের নির্দেশ মানা এটা আদাব।
এই জন্যে মুরব্বীদের নির্দেশে আপনাদের সামনে কিছু বলতে, কোরআনে হাকিমের সূরা ফুরকান থেকে ৭৪ নম্বর আয়াতে কারিমা, যা অধিক তেলাওয়াতকৃত আয়াতে কারিমাগুলোর ভেতরে অন্যতম একটি আয়াতে কারিমা বরকতের জন্য পড়েছি, হাদিসের খণ্ড পেশ করেছি। এগুলোকে সামনে করে খুব সংক্ষেপে একটি সবক আপনাদের সামনে তাকরার করার ইরাদা রাখি। আল্লাহ তাআলা কিছু উপকারী কথা আপনাদের কানে পৌঁছাইবার তৌফিক দান করেন। আপনারা দোয়া করুন, বলুন আমিন। মুহতারাম হাজিরিন, এই পৃথিবীর সবচেয়ে দামি সম্পদ হলো মানব সম্পদ। মানব সম্পদের চাইতে দামি কোনো কিছু নেই পৃথিবীতে। বুঝে থাকলে বলেন, স্বর্ণ রূপার দাম বেশি না মানুষের দাম বেশি? টাকা পয়সা বাড়ি গাড়ির মূল্য বেশি না একটা মানুষের মূল্য বেশি? মানুষের মূল্য কি শুধু টাকা পয়সা অথবা স্বর্ণ রূপার চাইতে বেশি, না মানুষের মূল্য আল্লাহর কাছে, আল্লাহর এই সৃষ্টির আয়োজনের চাইতে একটা মানুষের মূল্য আল্লাহর কাছে বেশি, যদি মানুষটা মানুষ হয়? এই কারণে লা তাকুমুস সাআহ, কিয়ামত সংগঠিত হবে না যতদিন আল্লাহর পছন্দের একজন মানুষ জীবিত থাকবে। একটা মানুষের দাম আল্লাহ পাকের এই টোটাল সৃষ্টি এর চাইতে অনেক দামি, একটা মানুষের দামই বেশি। একজন মানুষের জন্য আল্লাহ পাক, যদি মানুষটা আল্লাহর পছন্দের মানুষ হয়, তাহলে পৃথিবীকে আল্লাহ তাআলা ঠিক রাখবেন। এটা হলো একটা মানুষের মূল্য আল্লাহর কাছে। একজন মানুষকে আল্লাহ পাক এমন পৃথিবীর 10 পৃথিবীর সমান সর্বনিম্ন জান্নাত এই উম্মতের একজন মুমিনকে আল্লাহ পাক দান করবেন। জান্নাতুল ফেরদাউস একজনকে দান করবেন, একজনকে জান্নাতুল ফেরদাউসের রাজত্ব দিবেন। তার মানে জান্নাতুল ফেরদাউসের রাজত্বের চাইতেও একটা মানুষের দাম আল্লাহর কাছে বেশি, যদি মানুষটা আল্লাহর পছন্দের মানুষ হয়। আর যদি মানুষটা, এই মানব সম্পদটা যদি নষ্ট হয়ে যায়, মানুষটা যদি নিকৃষ্ট মানুষে রূপান্তরিত হয়, তো এইটা এতই বেশি নিকৃষ্ট আল্লাহর কাছে মানুষ হওয়ার পরেও, যে ওর চাইতে আল্লাহর কাছে শুকরের দাম বেশি। উলাইকা কাল আনআমি বাল হুম আদাল, কিছু কিছু মানুষ আছে যারা শুয়োরের চাইতে নিকৃষ্ট, চতুষ্পদ জন্তুর চাইতেও নিকৃষ্ট। কারণ কি? কারণ হলো, শুয়োর তো নাজাসুল আইন, শুয়োর যেখানে লাগবে সেখানে নাপাক হয়ে যায়। কিন্তু শুয়োরের নাপাকি সেরায়াত করে নির্ধারিত একটা বাউন্ডারির ভেতরে, অর্থাৎ যে জায়গায় শুকর বসবাস করে শুধু ওই জায়গাটুকুনই নাপাক করে, যা তার সাথে লাগে সেটাকেই সে নাপাক করে। কিন্তু মানুষ যদি নাপাক হয়ে যায়, তাকওয়া শূন্য, ঈমান শূন্য, দিন শূন্য, নিকৃষ্ট মানুষ, এটা এত ভয়ঙ্কর যে একটা মানুষ একটা গোষ্ঠীকে ধ্বংস করার জন্য যথেষ্ট হয়ে যায়। একটা মানুষের কারণে গোটা দেশ নষ্ট হয়ে যায়। একটা মানুষের কারণে গোটা দুনিয়ায় অশান্তির দাবানল জ্বলে যায়। একটা মানুষের কারণে, যেমন শেখ হাসিনা। বেশি লাগে নাকি? এক আধজন অমানুষই যথেষ্ট গোটা দেশে অশান্তির আগুন জ্বালানোর জন্য। শুয়োরের নাপাকিটা সেরায়াত করে নির্ধারিত জায়গায়, কিন্তু নিকৃষ্ট মানুষের নাপাকি ছড়াইতে ছড়াইতে সারা দুনিয়ায় ছড়ায়া যায়। একজন মানুষের নাপাকি বসে থাকে এক জায়গায়, কিন্তু নাপাক করে ফেলে আল্লাহর জমিনের সর্বত্র, তার নাপাকি ছড়াইতে থাকে। এই কারণে নাপাক মানুষ ভয়ঙ্কর, নিকৃষ্ট মানুষ ভয়ঙ্কর। এই কারণেই মানুষ যেন নাপাক না হয়ে যায়, মানুষ যেন মনুষ্যত্ব রক্ষা হয়, আর মানব সম্পদ যেন
হিফাজত হয়। আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে লক্ষাধিক নবী রাসূল যা প্রেরণ করেছেন এগুলো মানব সম্পদ রক্ষা করার জন্য প্রেরণ করেছিলেন। আবার মানুষ যদি উৎকৃষ্ট হয় তো একজন সারা দুনিয়ার জন্য যথেষ্ট হয়। যেমন সাইয়্যিদুল মুরসালিন, সর্বোৎকৃষ্ট মানুষের নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি সারা দুনিয়ার জন্য যথেষ্ট, সারা দুনিয়ার জন্য তিনি রহমত। উৎকৃষ্ট মানুষ সারা দুনিয়ার জন্য ভালাইয়ের কারণ হয়। সারা দুনিয়া পবিত্র হয়ে যায়। সারা দুনিয়ার মানুষের পবিত্রতা একজন উৎকৃষ্ট মানুষ দিয়া হয়। মানুষ যদি নিকৃষ্ট হয় তাহলে একজন সারা দুনিয়া বরবাদ করে ফেলায়। মানুষ কোথায় জন্মায়, মানুষ কিভাবে আসে? মানুষ তো আর গাছে ধরে না। মানুষ কি গাছে ধরে? মানুষ গাছে ধরে না। অথবা মানুষ কি জমিনে চাষাবাদ হয়? মানুষ মানুষের ঘরেই জন্ম হয়। এই কারণেই আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে দোয়া করতে বলেছেন যে তোদের ঘরে মানুষ তো আমি দেই, তো আমার কাছে তোরা হাসিনা চাইস না, মামুনুল হক চা। তোরা নিকৃষ্ট মুরগি চোরা চাইস না, তোরা উৎকৃষ্ট শামসুর। কারণ কারোর ঘরে যদি অমানুষ জন্মায় তাহলে তার একটা অমানুষ সন্তানের কারণে তার জিন্দেগি বরবাদ হয়ে যায়। আর কারোর ঘরে যদি একজন মানুষ জন্ম হয় তো ভালো একটা সন্তান ঔরসে জন্ম নিলে তার দুনিয়া কবর হাসর সফল হয়ে যায়। ঔরসে ভালো মানুষ দরকার। ঔরসে যে ভালো সন্তান হবে, ভালো সন্তান কে দিব? খাজা বাবা। হ্যাঁ, ভালো সন্তান কি বাবার মাজারে অথবা খাজার দরবারে পাওয়া যায়? ভালো মানুষ ঔরসে ভালো সন্তানটাও আল্লাহর কাছ থেকেই চেয়ে নিতে হয়। উস্তাদ মুহতারাম, আমার কায়েদ, আমার আমির এবং আমার মুরব্বী আল্লামা মাহফুজুল হক সাহেব হুজুর বলতেছিলেন যে আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলাইহি তিনি দাদা জানের দোয়ার ফসল বলতেছিলেন না? দাদার ইখলাস আর মেহনতের বরকতেই আল্লামা আজিজুল হক দুনিয়াতে এসেছিল। ওনার খুলুসিয়াতের কারণে, ওনার মেহনতের কারণে, ওনার খানদানে সারা দুনিয়া জাগানো শেখুল হাদিস জন্ম হয়েছিল। আমাদের ঔরসে কি জন্ম হচ্ছে এটা কি কখনো চিন্তা করি? এইটা চিন্তা করা। আর আমাদের ঔরসেও যেন কোন নষ্ট মানুষ জন্ম না হয়, ভ্রষ্ট লোকের আগমন না হয়, এর জন্য আল্লাহর কাছে দোয়া করাটা এটা মুস্তাকিল একটা ইবাদত। যদি এই দোয়া কোনো বান্দা করে তো এই দোয়া করার কারণে আল্লাহ সন্তান দেখ আর নাই দেখ, দোয়া করার কারণে আল্লাহ পাক দোয়াকারীকে আল্লাহর একনিষ্ঠ ইবাদুর রহমানের লিস্টে তার নাম আল্লাহ লিখে দিবেন, শুধু আল্লাহর কাছে চাওয়ার কারণে। কারণ সন্তানের কারণেই মা বাপ হয়তো প্রশংসিত হয়, সন্তানের কারণেই মা বাপ তিরস্কৃত হয়। বঙ্গবন্ধু অতটা তিরস্কৃত হতো না যদি হাসিনা জন্ম না হতো, এত তিরস্কৃত হতো না। বঙ্গবন্ধুর মূর্তির উপরে মুইতা দিছে যায় 5 তারিখের পরে। আপনারা দেখছেন কিনা জানি না।
এতটা এতটা লাঞ্ছিত, এতটা এইভাবে তিরস্কৃত হতো না বঙ্গবন্ধু যদি তার কন্যা এত বড় জালেম না হইতো। এই জালেম হওয়ার কারণে এত তিরস্কার। আর শেখুল হাদিস প্রশংসিত তার কারণও তার ঔরসে কিছু এমন সন্তান আল্লাহ দান করেছেন যে সন্তানগুলা সারা দেশের জন্য যথেষ্ট। সারা দেশের মানুষের ঈমান জাগরণের জন্য মামুনুল হক নামও যথেষ্ট। নাম শুনলেও একটু নৈরাশ্য বসে। খানদানে যদি এমন একটা সন্তান কারোর হইয়া যায় সে সফল হয়ে যায়। খানদানে যদি একটা হাফেজ জন্ম হয়ে যায় তাতেও কিছু সফলতা এসে যায়। যে যাদের পাগড়ি দিলাম হাফিজুল কোরআন, ওরা যে ঔরসের সন্তান, ওদের বাবা মা বড় ভাগ্যবান। ময়দানে মাহশরে ওদের পিতা মাতাকে আল্লাহ তাআলা সম্মান দিয়ে নূরের তাজ পরাবে। যেই নূরের তাজের আলো সূর্যের আলোর চেয়ে ভালো হবে। আল্লাহু আকবার, জোরে করে বলেন। হিফজুল কোরআন সম্পন্নকারী একটা সন্তান, এটা ঔরসে হইছে, এর কারণেও মা বাবার সম্মান। এখানে আল্লাহর কাছে দোয়া করা, ওগো আল্লাহ আমাকে তুমি ওই সন্তান দাও যেই সন্তান দুনিয়ার জীবনে আমার শান্তির কারণ হয়, যে সন্তান কবরে আমার নেকি পাওয়ার কারণ, ওয়ালাদে সালেহ, নেক সন্তানের কারণে মা বাপ কবরে উপকৃত হয়। আল্লাহর কাছে বলা, ওগো আল্লাহ তুমি আমাকে এমন সন্তান দাও যা দুনিয়ার জীবনে আমার শান্তির কারণ হয়। আমাকে এমন সন্তান দাও যে সন্তান কবর জগতে আমার প্রাপ্তির ওসিলা হয়। আমাকে এমন সন্তান দাও যে সন্তান ময়দানে মাহশারে আমার সম্মানের কারণ হয়। এটা আল্লাহর কাছে চাওয়া, এটা ইবাদত। কোন শব্দে চাইব তাও আল্লাহ পাক শিখায় দিলেন। আল্লাহ পাক আমাদেরকে বললেন, আমার মাহবুব হইতে চাস তাইলে তোদের ওরসে ভালো মানুষ চাস, অমানুষ যেন না আসে, ভালো মানুষ চাবি আমার কাছে। এভাবে চাবি, রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা, রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। নিজেই শব্দগুলো শিক্ষা দিলেন যে এই শব্দে শব্দে আমার কাছে তোরা চাইবি। আল্লাহ আপনি আমাকে এমন সন্তান দেন যে আমার চক্ষু শীতল করবে, অর্থাৎ এমন সন্তান দিবেন না যে সন্তান আমার চক্ষুকে রোদন করাবে, কান্না করাবে, এমন সন্তান দিয়েন না। কিছু সন্তানের কারণে মা বাপ কান্দে, কিছু সন্তানের কারণে মা বাপ দুনিয়ায় কান্দে, কবরেও কান্দে। যেমন খারাপ সন্তানগুলোর কারণে মা বাপ কবরেও কান্দে। নেক সন্তানের নেকির হিস্সা যেমন মা বাবার কবরে যায়, বদকার সন্তানের কুকর্মের ধাক্কাও মা বাবার কবরে যায়। মা বাবা ওই সন্তানগুলো দিয়া বরজখেও কষ্ট পায়, দুনিয়াতেও কষ্ট পায়, হাসরের তো কষ্ট পাবেই, জিল্লতি সে হবেই। আর কিছু সন্তান আছে
যাদের দেখলে মা বাবার দিল জুড়ে যায়, সন্তানগুলার সুশ্রী সুন্দর সন্তানও লাগে না, তবে মানুষের মতো মানুষ সন্তান হইতে হয় যদি ওইটা বেলাল মার্কা কালা হয়, অথবা আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম মার্কা অন্ধ হয়। কিন্তু যদি সে আল্লাহর কাছে প্রশংসিত হয়, তো এমন কালো সন্তান, এমন দেহ গঠনে সৌন্দর্য তার নাই, কিন্তু তারে দেখাও মা বাবার দিল ঠান্ডা হয়ে যায়। যেমন শেখ আব্দুল মালিক হাফিজাহুল্লাহ, জাতীয় মসজিদের খতিব, দেহ গঠনে টল ফিগার না, ছোটখাটোই, দেখতে খুব সুশ্রী সুন্দর না, কালো মানুষই, কিন্তু এইরকম একটা সন্তান পাওয়ার জন্য আমি নিজের চোখে চিঠি পড়েছি ওই পরিবারে, যে শেখ আব্দুল ফাত্তাহ আবু গুদ্দা রহমতুল্লাহ আলাইহি তিনি চিঠি লিখেছেন শেখ আব্দুল মালিক হাফিজাহুল্লাহর বাবার কাছে, আল্লাহ আপনাকে এইরকম একটা আব্দুল মালিক দিল, আমাকে যদি দিত। দেখতে সুন্দর দেখে এই কামনা না, আসলে আল্লাহর কাছে মাহবুব সন্তান এমন যদি কেউ পেয়ে যায়, তার ওই কালো সন্তানের মতো একটা সন্তানও মানুষ তখন চাইতে থাকে, যারা মানুষ চিনে তারা চাইতে থাকে আমার খানদানে যদি এরকম একটা হইতো। অনেক সময় আমরা মাহফিলে গেলে, কিছুদিন গত 2-3 দিন আগে তো গেলাম সিরাজগঞ্জে, তো বাপ তার সন্তানকে নিয়ে আসছে মামুনুল হক সাহেবের কাছে, নিয়ে এসে কয় হুজুর দোয়া করে দেন ও যেন মামুনুল হক হয়। তার মানে হলো বাবার কামনা হলো এটা যেন শেখ হাসিনা না হয়, শাহরিয়ার না হয়, এটা যেন কবির চৌধুরী না হয়, সালমান রুশদি না হয়, এটা যেন ইমরান সরকার না হয়, এটা যেন বাবু সরকার না হয়, এগুলো একটা কামনা। রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আল্লাহর কাছে খুব পড়তে হবে। মজমায় যেহেতু পড়ছি, সবাই মিলা জিলে একটু পড়ে আলাই, তাতে আপনারা আলেম যারা পড়তে পারেন, আপনার পাশে জাহেল যে পড়তে পারে না তার মুখ দিয়েও বাইর হবে। আওয়াজ করে সবাই মিলা আমার সাথে একটু পড়েন, রব্বানা। আপনাদের হাত পাও ভালো আছে তো নাকি আমার মতো বাঙ্গাচোরা? কার কার ভালো দেখি তো, দেখি দেখি। আপনাদের হাত ভালো, হাত ভালো, সব ভালো, শক্তি আছে, শক্তি আছে, নারেন সারেন দেখি। আচ্ছা হাত তো ভালো, মুখ ভালো তো, মুখ ভালো, মুখ ভালো, মুখ যে ভালো বুঝান তো, বলেন রব্বানা। এবার বুঝা যাইতেছ না। রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আমাদের একজন আশিক আল্লাহওয়ালা, তিনি বাংলায়ও দোয়া করতেন, এমন সন্তান দে মাওলা, এমন সন্তান দে কামাই খাওয়ার আশা নাই, আমি মরে গেলে দোয়া করবে যে। এমন সন্তান দে আল্লাহ, এমন একটা সন্তান দে কামাই খাওয়ার আশা নাই, আমি মরে গেলে দোয়া করবে যে। আদর্শ পিতার কাজ এটা, যে আদর্শ পিতারা এই দোয়া করবে। বাপ 3 প্রকারের
কিছু কিছু বাপ আছে সন্তান জন্ম দিয়া রাস্তায় ছেড়ে দেয়, এগুলো গাঞ্জুটি হয়, এগুলো সন্ত্রাসী হয়। এগুলোই দেখবেন রাস্তায় থাকতে থাকতে রাস্তার টুকাই, এগুলো টুকাই মাস্তান হয়ে যায়, আছে না? এগুলো মুরগি চুরি করতে করতে এগুলো সন্ত্রাসী হয়ে যায়। মুরগি চোর সন্ত্রাসীর নাম আছে একটা। আবার টুকাই মাস্তান আছে, টুকাই মাস্তান বাপ মায়ের রাস্তায় ছেড়ে দিয়েছে, রাস্তায় থেকে থেকে এগুলো ত্রাস হয়ে গেছে। এই বাপগুলা নিকৃষ্ট, যারা তাদের সন্তানের তরবিয়ত দেয় নাই। ওই বাবারাও নিকৃষ্ট, যারা তাদের সন্তানকে বেশি আদর কইরা খারাপ বানায় লাইছে। যেমন সজীব ওয়াজেদ জয়, মানে বেশি আদর করতে করতে খ্রিস্টান বিয়া করায় লাইছে। এমন শিক্ষায় শিক্ষিত করছে, আদর করে, যে এটা ডক্টরেট ডিগ্রি অর্জন করেছে, কিন্তু আস্থা একটা শয়তানের খাতায় নাম লেখাইছে। এক এক মাসে খরচ করছে 23 লাখ, মানে একটা সেশন পড়াইতে 40 দিনে 23 লাখ খরচ। এভাবে ডক্টরেট ডিগ্রি পর্যন্ত যাইতে যাইতে কয়েক কোটি গেছে বাপের। হঠাৎ করে খবর পাইছে খ্রিস্টান বিয়ে করছে। এই বাবাও নিকৃষ্ট বাবা, যে বাবা মুসলমান কিন্তু তার ইসলামটাই শেষ ইসলাম, তার রক্তের ভেতরে নাস্তিক মুরতাদ বেঈমানের ধারাবাহিকতা চালু হয়ে গেছে, এটা নিকৃষ্ট বাবা। এ কারণে বাবারা দোয়া করবে, রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। সন্তান যেন হয় মুত্তাকিদের সর্দার, সন্তান যেন হয় আবেদদের সর্দার, সন্তান যেন হয় দ্বীনের ধারক বাহক, সন্তান যেন হয় মর্দে মুজাহিদ, দ্বীনের পাহারাদার। তবে এমন একটা সন্তান পিতামাতার জন্য এটা নাজাতের জরিয়া। এক সাহাবী, মহিলা সাহাবী, তার সন্তান শহীদ হয়েছে। আয়েশা বলে, ওগো আল্লাহর নবী, আপনি বলেন আমার সন্তান কি শহীদ হয়েছে কিনা। যদি আপনি বলেন যে আমার সন্তান শহীদ, এই যে চোখের পানি মুছলাম, আর কাঁদবো না, আমি হাসবো, কারণ আমি জানি আমার শহীদ সন্তান আমাকে টেনে টেনে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। ঔরসের সন্তান যদি হয় বিপ্লবী বীর, ঔরসের সন্তান যদি হয় ব্লগার আর নষ্ট লেখকদের মোকাবেলায় কলম সৈনিক, ঔরসের সন্তানটা যদি হয় বাতিলের বিরুদ্ধে বিপ্লবী আওয়াজ, ঔরসের সন্তানটা যদি হয় দ্বীন কায়েমের জন্য যোগ্য এক সিপাহ সালার, তাই এই পিতার তো আনন্দের শেষ নাই। এ কারণে এই দোয়াটা আগে যেমন তেমন করতেন, এখন ভালো করে করবেন। কারণ হলো আপনার আমার সন্তানকে হিন্দু বানাবার চেষ্টা শেখ হাসিনা কম করে নাই, শিক্ষার সিলেবাস নষ্ট করে ফেলেছে। আপনার আমার সন্তানরে নতুন যে সরকার প্রেসিডেন্ট এখন আছে, উনি গান শেখাইতে চাইছিল, উনি প্রতিবেদন জারি করেছিল, গানের শিক্ষক নিয়োগ দাও, সবাই রে বাউল বানাও। এইটা যে আপনার সরকারের লোক, এটা আগে জানতাম না, বহুত পরে এসে জানলাম এ তো গান প্রেমিক। প্রতিবেদন দিছে কবে? বাউল সরকারে শেল্টার দিতে চায় যে সরকার, তারা তো জাতির মধ্যে ফাউল্লাত পয়দা করতে চায়, বাটপার পয়দা করতে চায়, মুশরিক পয়দা করতে চায়, মুশরিক পয়দা করতে চায়। তারা সন্তানকে ইমানদার বানাইতে তারা চায় না। কপাল ভালো ডক্টর ইউনূসের যে প্রজ্ঞাপন বাতিল করেছে। বাতিল যদি না করত তাহলে
এই দেশের মানুষ ঝাড়ু পিটা করে দেশ থেকে তাড়াইয়া দিত, ঝাড়ু পিটা করে তাড়াইয়া দিত। মুসলমানের সন্তান এগুলোকে নষ্ট করার পায়ে তারা তো সরকারি ভাবে হচ্ছে। মনে মনে ভাবতে পারেন সন্তান নষ্ট হয়ে গেলে আমি কি করবো? আরে ভাই, যদি আপনার একটা সন্তান হেফাজত হয়ে যায়, দুনিয়াতেও সুখ, কবরেও সুখ, হাসরেও সুখ। আর রিয়াদ পত্রিকার একটা সাক্ষাৎকার আমি পড়েছি, সাক্ষাৎকারটা পড়ে আমি নিজেও কাঁদছি, যারা পড়ছে সবাই কাঁদছে। এক বিচারপতি সাক্ষাৎকার দিতেছে, আশ্চর্য একটা সন্তান দেখেছি, আজব সন্তান আমার আদালতে মামলা দিয়েছে। বিচারপতি বলে, আমার কাছে মামলা আসলো, ছোট ভাই বড় ভাইয়ের নামে মামলা করছে, মহামান্য আদালত, আমরা দুই ভাই, আমাদের একমাত্র সম্পদ আমাদের মা ছাড়া আমাদের আর কেউ নাই। কিন্তু মা আবার 17 বছর অসুস্থ, বিছনায় পড়া, বড় ভাই একা একা আমার খেদমত করে। আমি আমার মাকে আমার বাড়ি আনতে চাইলে বড় ভাই আমাকে দেয় না। মহামান্য আদালত, আমিও জানি মার পায়ের নিচে সন্তানের জান্নাত, তাই মামলা করলাম, আমি আমার মার সমান খেদমতের অধিকার চাই। বড় ভাই ও একা একা খেদমত করে কেন? আমাকে অর্ধেক খেদমতের জন্য দিয়ে দিক। বিচারপতি পত্রিকাকে বলতেছে, মামলা আসছে যখন তখন দুটো ভাইকে আদালতে ডাকলাম, বুড়া মাও আদালতে আসছে। ছোট ভাইকে বললাম, মামলা করলা কেন? মামলা করবো না, একা একা মার খেদমত করে, আমার ঘরে আনতে চাই, আমি তার চাইতে ধনী, আমার বাড়ি তার চাইতে সুন্দর, আমার দেহে শক্তি সামর্থ্য তার চাইতে বেশি, সে বুড়া হয়ে গেছে, কিন্তু মার খেদমত একা করে, আমারে দেয় না, মা দেয় না আমাকে। আদালত বলে, বড় ভাইকে দেও না কেন? দিমু কেন? আমি তো মায়ের পেশাব পায়খানা সাফ করতে করতে এগুলো আমার নাকে এখন আর গন্ধ লাগে না। ও ছোট মানুষ, বুড়া মার খেদমত যদি করতে না পারে মা কষ্ট পাবে, আর মা যদি আহ বলে ভাইটার ক্ষতি হয়ে যাবে না? এ কারণে আমি খেদমতটা করি। ওই পাশ থেকে চিৎকার করে বলেন, না না, এগুলো বাউতাবাজি কথা, নিজের ইজ্জত বাড়াইতেছি, ওইগুলা বইলা আমারে বঞ্চিত করে যেতেছে। আদালত আমার মা, আমি চাই। বিচারপতি বলে, বিপদে পড়ে গেলাম। বুড়া মাকে জিজ্ঞাসা করলাম, একটা মামলা যেহেতু হয়েছে, যে কোনো একটা সন্তানের নাম আপনি উচ্চারণ করুন, কার ঘরে থাকতে আপনার ভাল লাগে তার নামটা লিখে দিই। কিন্তু মা ছোট ছেলের দিকে তাকায়, বড় ছেলের দিকে তাকায় আর কান্দে। বড় ছেলেও কয় বাদ দিও না, ছোট ছেলেও কয় মা আমার নাম কিন্তু কেটে দিও না। মাও কান্দে, ছেলেরাও কান্দে। বললাম, মা যার কাছে থাকতে ভাল লাগে তার নামটা কোন লিখে দিই। আশ্চর্য, বুড়া মা কেঁদে কেঁদে বলে, আদালত, দুইটা হীরার টুকরা আল্লাহ তাআলা আমাকে দান করেছে, এর একজনের নাম আদালতে উচ্চারণ করে আরেকজনকে খাটো করতে পারবো না আমি। আমার কাছে দুটো সন্তান সমান, আপনি আদালত যার কাছে দিবেন আমি তার কাছে থাকব। আমার দুটো সন্তানকে আমি সমান ভালোবাসি, ওরাও আমাকে ভালোবাসে, যার ঘরে দিবেন তার ঘরে থাকব। আদালত বলে, বড় ভাইরে ডাইকা পিঠে হাতায়া বললাম, একটু আরাম করো, তুমি দরিদ্র দুর্বল, ছোট ভাইয়ের ঘরে মাকে দিয়ে দিলাম। কিন্তু এই ছোট ভাই, তোর এই বড় ভাই যদি কখনো মার খেদমতের জন্য তোর দরজায় দাঁড়া যায়, ফেরত দিস না, কোলে করে নিজের মাকে বড় ভাইয়ের ঘরেও মাঝে মাঝে দিয়ে আসিস। আদালত বলে, সাক্ষাৎকারের জন্য দিলাম যে কান্না থামাইতে পারতেছি না, এমন এক সন্তান
দুইটা লাগে না। কারোর ঘরে যদি এমন একটা সন্তান হয়ে যায়, ওই বাবাকে ভ্যান গাড়ি চালাইতে হয় না, ওই বাবা মাকে পরের দরজায় ভিক্ষুক হইয়া দাঁড়ায়া বলতে হয় না এক মুঠো ভাত দাও এই বৃদ্ধকে। ওই মা বাবাকে বৃদ্ধাশ্রমে থাকতে হয় না। একটা নেক সন্তান যদি হয়, তাহলে সন্তানটা দুনিয়ার জীবনে মা বাবার জন্য রহমত, আর আখিরাতের জীবনে ইজ্জত। এ কারণেই নেক সন্তান চাইতে হবে। নেক সন্তান যেহেতু বানানোর রাস্তা স্কুল কলেজ বন্ধ করে দিয়েছে, স্কুল কলেজ এখন পয়দা করতেছে ইমরানের সরকারের কাফেলা, নাস্তিকের কাফেলা, মুরতাদের কাফেলা, ধর্ম অবমাননাকারীর কাফেলা। ঠিক ওই সময় জমানার মামুনুল হকেরা কিছু নেক সন্তান পয়দা করার মেহনত আকাবির আসলাফদের নমুনায় তারা জমিনে মাদ্রাসা কায়েম করে তারা করতেছে। যারা এই মাদ্রাসা নেক সন্তান নেক প্রজন্ম গঠন যারা পছন্দ করে না, ওরাই বলে মাদ্রাসাকে ব্যাঙের ছাতা, ওরাই বলে মাদ্রাসাকে জঙ্গি প্রজনন কেন্দ্র। আসল কথা হলো ওরা ভিনদেশি দাদা বাবুদের এজেন্ট হয়ে আমার জমিনে সন্ত্রাসবাদ প্রতিষ্ঠা করতে চায়। আমার জমিনে ওরা শিরিক আর বহুত্ববাদের বীজ বপন করতে চায়। আমার দেশের মুসলমানদেরকে ওরা কাদিয়ানি, নাস্তিক, মুরতাদ, বাউল বানাইতে চায়, ওরা বানাইতে চায়। সুতরাং মামুনুল হক সাহেব সহকারে যত উলামা হযরতরা এমন দ্বীনি ইদারার পাহারাদার, এরা হলো জাতির ঘরে জাতির যোগ্য সন্তানটাকে পৌঁছে দিতে চায়। এরা জাতির মুজাহিদের কাফেলা বানাতে চায়, যারা মা বাবার নাজাতের কারণ হবে। এরা জাতির হাফিজুল কোরআনের কাফেলা বানাতে চায়, যারা মা বাবার মাথার তাজ পড়ার কারণ হবে। এরা জাতির বিপ্লবী সিপাহ সালার পয়দা করতে চায়, যারা একজন সারা দেশের সব শয়তানের জন্য যথেষ্ট হয়ে যাবে। তারা ওই কাফেলা প্রস্তুত করতে চায়। সুতরাং মুহতারাম হাজিরিন, আমরা কি এই কাফেলার সাথে ঐক্যবদ্ধ মেহনত করতে তৈয়ার আছি না? ইনশাআল্লাহ। বাংলাদেশে শেখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহের পরিবার, এই পরিবারটি একটি পরীক্ষিত পরিবার, যাদের কাছে জাতির সন্তানরা আমানত, যাদের সান্নিধ্যে জাতির সন্তানরা হিফাজত হয়ে আজ সারা দেশের দ্বীন হিফাজতের কাফেলার নেতৃত্ব তারা প্রদান করছে। সুতরাং রত্ন সন্তান মামুনুল হক শুধু শেখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলাইহির ঘরের জন্য নিয়ামত না, এটা গোটা বাংলার প্রতিটি মুসলিম পিতামাতার জন্য নিয়ামত। যার কাছ থেকে মুসলিম ঘরের সন্তান ইমানের স্পৃহা পাবে, যার কাছ থেকে মুসলিম ঘরের সন্তানেরা শাহাদাতের প্রেরণা পাবে, যার কাছ থেকে মুসলিম ঘরের সন্তানেরা নাস্তিক, মুরতাদ, বেঈমানদের কবর রচনা করার সাহস পাবে, ঠিক কিনা যারা আওয়াজ করে বলেন, সে হলো মামুনুল হক। সুতরাং মামুনুল হকের এই কার্যক্রমকে শক্তিশালী করতে তার সাথে থাকা, এটা তো এই আমরা যারা আছি আমাদের জন্য দায়িত্ব ও কর্তব্য। জমানার কোন মজলুম, জমানার কোন শ্রেষ্ঠ মানুষের সাথে যারা সাথী হয় তাদের দাম বেড়ে যায়। যেমন নবীজির সাথী হওয়ার কারণে সাহাবীর দাম বাড়ছে, ওরকম জমানার শ্রেষ্ঠ যারা তাদের সাথী হইলে তাদের দামও বেড়ে যায়। এবং নিজেদের প্রজন্মকে আখিরাতমুখী করার মেহনতে শামিল হওয়ার মাধ্যমে আল্লাহ পাকের নৈকট্য অর্জন করা যায়।
কুনু মিন আবনাইল আখিরা ওয়ালা তাকুনু মিন আবনাইদ দুনিয়া। সুতরাং হাজিরানে মজলিস, আপনাদের কাছে আমার আবেদন থাকবে, আল্লামা মামুনুল হকের এই মিশন, যেটা বিশাল জায়গা জুড়ে জামিয়াতুত তারবিয়া ও বাবরি মসজিদ নামে এখানে দাঁড়িয়ে গেছে, এইটাকে সফলতার মিনারে পৌঁছাইতে, এটাকে তার গন্তব্য পর্যন্ত পৌঁছাইতে আপনারা আমরা ওনার সাথে আসি তো ইনশাআল্লাহ, আসি তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আপনাদেরকে কবুল মঞ্জুর করেন। লম্বা কথা আমি বলতে চাই না, এই কারণে আমি জানি আপনারা আল্লামা মামুনুল হক সাহেবের ওয়াজ শোনার জন্য পিপাসিত অবস্থায় আছেন। সুতরাং আপনাদের ওই পিয়াসকে আমি নষ্ট করব না। তবে আমি, আপনারা যারা এসেছেন বুক ভরা আশা নিয়ে অনেকে আসছেন, যে আজকের মজলিসে মামুনুল হকের এই কার্যক্রম, জামিয়াতুত তারবিয়ার এই কার্যক্রম, বাবরি মসজিদের এই কার্যক্রমের সাথে আপনি যতটুকুন পারেন অতটুকুনি শামিল হবেন, এমন দিল নিয়ে যারা বসেছেন, আমি তাদের জন্য একটি সময় বের করছি যে তাদের জন্য একটু কাজ করতে চাই। সেটা হলো, একটা হলো আজকের মজলিসে যারা এসেছেন তারা মানব সম্পদ রক্ষা করার মানুষে মামুনুল হকের চেতনা, শাইখুল হাদিসের ভাবনা, আল্লামা আজিজুল হকের চেতনাকে জমিনের রন্ধ্রে রন্ধ্রে পৌঁছিয়ে দিতে আর কওম ও মিল্লাতকে হিফাজত করার এই মিশনকে সামনে বাড়ায় নিতে আজকে যারা নগদ দান করবেন তাদের দানটা আমি এখানে বসে আপনাদের কাছ থেকে একটু একত্রিত করে এখানে রাখতে চাই। আপনারা সাথী আছেন না ইনশাআল্লাহ? কারা কারা মালি সহযোগিতা করার জন্য নিয়ত মন রাখেন? হাত তোলেন তো দেখি, হাত তোলেন। নিয়ত আছে না সবার? আর যার যার তৌফিক, যার যার মতন সবাই হাত তোলেন, সোজা করেন, আল্লাহর একটু দেখান। হ্যাঁ, সাহাবায়ে কেরাম তো নবী আলাইহিস সালামকে মালি তাআবুন করতেন, সর্বোচ্চ গতিতে করতেন। আমি চাইবো প্রথমত আপনারা সর্বোচ্চ গতিতে আজকে একটা মালি তাআবুন করেন। সেটা হলো পকেটে যা আনছেন সব দিয়ে যাবেন, বলবেন দূর থেকে আসছি, গাড়ি ভাড়া নাই, তাহলে অর্ধেক দিয়ে যান। তাও যদি না পারেন তাহলে বড় নোটটা দিয়ে যান। আপনারা আজকের এই কার্যক্রমে এখানে ছাত্রদের যে প্রদর্শনী দেখেছেন, সব মিলে এই মাদ্রাসা 10টা মাদ্রাসার মতো মাদ্রাসা না, এতটুকুন তো বুঝেছেন। সুতরাং এখানে কোরবানি পেশ করবেন ইনশাআল্লাহ। যদি টাকা না দিতে পারেন তাহলে দূরে বসে বসে দোয়া করবেন, দোয়াটা তো করতে পারবেন। সবসময় মনে হইলেই দোয়া করবেন যে আল্লাহ মামুনুল হকের সংখ্যা বাড়াও। কি হ্যাঁ দোয়া করবেন, আল্লাহ মামুনুল হকের সংখ্যা বাড়াও। এই কারা কারা দোয়া করবেন? হাত তোলেন তো দেখি, হাত তোলেন। হ্যাঁ, নাড়াচাড়া দেন, ব্যায়াম করা একটু। হ্যাঁ, মোট করেন। এই তো মুষ্টি আছে কিরকম? মাশাআল্লাহ, সোজা সোজা সোজা। এবার এই মুষ্টি করে আপনারা জীবনে বহু কবরে মাটি দিচ্ছেন। আজকে একটু মোদি যে বাবরি মসজিদকে ভেঙে দিয়েছে, সে বাবরি মসজিদের স্মৃতিকে জীবিত করতে, বাবরি মসজিদের শাফাআত পেতে, বাবরি মসজিদের নির্মাণ খাতে, জায়গা খাতে এবং জামিয়াতুত তারবিয়ার নির্মাণ খাতে এই মুষ্টি দিয়ে যা আনছেন তা দিয়ে দিবেন। জোরে আওয়াজ করে বলেন বিসমিল্লাহ। আরো জোরে আওয়াজ করে জোরে বলেন বিসমিল্লাহ, জোরে করে বলেন বিসমিল্লাহ। এবার যার যার পকেটে হাত দেন, আরেকজনের পকেটে না, কিন্তু সবাই যার যার পকেটে হাত দিয়ে দেন আর বাইর করে ফেলেন। যারা 2000, 5000, 10,000 বড় নোটগুলো যারা দিবেন তারা এসে আমার কাছে দিয়ে যান। আর যারা জায়গায় বসে দিবেন তারা বসে থাকেন। আপনাদের কাছে জামিয়ার ছাত্ররা রুমাল নিয়ে যাচ্ছে, আপনারা দিবেন। এটা হলো নগদ কালেকশন। 1000 টাকা, 500 টাকা, 2000 টাকা, এগুলো স্টেজে আনেন, তাড়াতাড়ি আনেন, তাড়াতাড়ি আনেন, জলদি আনেন।